দেখেন, আমরা আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য কিছু করতে না পারলেও আমরা একটা প্রতিবাদই করতে পারি। সেই প্রতিবাদের জন্য আজকে আমরা ফিলিস্তিনের ভাইদের যে আক্রমণ করছে ইসরায়েল, সেই ইসরায়েলি পণ্য বয়কটের জন্য আমরা একটা ডাক দিয়েছি। তো আমরা একটা শান্তিপূর্ণভাবে এই জায়গায় একটা আন্দোলন করব, আমরা একটা দফা দিব। সেই দফার মাধ্যমে আমরা চাচ্ছি এই কেএফসি আমাদের এই জায়গা থেকে বন্ধ করে দেওয়া হোক। কারণ আমরা চাই না, আমরা মুসলিম বিশ্ব চাই না যে এই কেএফসির মাধ্যমে ডোনেট কালেক্ট করে তারা আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদের উপরে হামলা করে। তো আমরা এটাই মূলত চাচ্ছি, আমরা শান্তিপূর্ণভাবে এই জায়গায় আন্দোলন। প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসনের সাথে কথা বলছি, তারা বলছে আমরা তোমাদের সমর্থন করছি, কারণ ফিলিস্তিনি শুধু আমাদের জন্য না, ফিলিস্তিনি সকল মুসলমানদের হৃদয়ে একটি রক্তকরণ বয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে তোমরা এই জায়গায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, তোমাদের কথাগুলো জানানোর পরে তোমরা এই জায়গা থেকে মানে পথ ক্লিয়ার করো। এটাই আমাদের বলছে, আমরাও শান্তিপূর্ণভাবে ইনশাল্লাহ এই জায়গায় অবস্থান করবো। আমরা যেখানে জায়গা করো সেখানে তাদের আগ্রাসন, যেখানে জায়গা করো সেখানে তাদের দখলদারিত্ব। রহমান আমাদের মুসলিম একটা সময় ইসলামী খেলাফতে 2000 বছর মুসলমান শাসন করেছে। আল্লাহ আব্দুল নবীকে বলেছেন এমন জায়গায় কোনো নবী আসবে না, তুমি তো কোনো বড়ে তুমি আলে আসবে না, তুমি তো কোনো বড় কিন্তু খালি কিন্তু ওয়ারি আসবে আল্লাহ আজ মতো কোনো সৈনিক আসবে না। আল্লাহ এমন একজন সৈনিককে পাঠাও, আল্লাহ তুমি ইমাম মাহাদিকে পাঠাও, তাদের সারা তুমি ইসরায়েল কেন ধ্বংস করে দেয়। কত আগ্রাসন আল্লাহ, জেহাদ করার আগে আমাদের ইমান বাড়ানো উচিত। আমরা যদি ইমান না বাড়াই, আমরা যদি আমলের দিকে উপকারী না হয়, আমরা যদি আমলবান না হয়, এই মুসলিমদের হাতে আল্লাহ উঠবে না। তাই আল্লাহ আমাদের আমল করা হওয়ার তৌফিক দাও, আমাদের ইমান দেওয়ার তৌফিক দাও। ইমাম মাহাদি সেই খারাসনের বাহিনী, যে খারাসনের বাহিনী আজকে জিহাদ করে একটা সময় ইনশাআল্লাহ সেই জিহাদের বাহিনীতে থাকার তৌফিক আমাদের আল্লাহ আমাদের খেলাফত কায়েম করার তৌফিক দাও। আল্লাহ এই গণতন্ত্র থেকে আমাদের মুক্তি দাও। আমেরিকা গণতন্ত্র, যে গণতন্ত্র থেকে আমরা হাজার হাজার মানুষ আল্লাহ মারা যাচ্ছে, তাদের কোনো বিচার নাই। গতকালকে রাতে 150 ফিলিস্তিনি মানুষ মারা গেছে, আমরা কোনো বিচার করতে পারি না, আমরা কিছু বলতে পারি না। আমরা প্রশাসন আমাদেরকে হাত আটকে রাখতে, এই প্রশাসন